Can anybody say what is wound? আমরা প্রায় wound নিয়ে কথা বলি না, কোথাও আঘাত পেলে আমরা বলি যে উন্ডে খুব ব্যথা, উন্ডে ইনফেকশন হয়েছে, কত কথা আমরা বলি। আমরা এই চ্যাপ্টারে কতগুলো জিনিস পড়ব, সেগুলো হলো ডেফিনিশন অফ দি টার্ম উন্ড, এটা পড়ব। দেন উই উইল রিড লিস্ট অফ দি কজেস অফ উন্ডস, দ্যাট ইজ how the wound is happened, outline of classification of the wounds, definition of wound healing, when there is wound it must have to be healed, describe the phases of wound healing, types of wound healing, factors affecting wound healing, complications of wound healing, and regarding the management. এই কতগুলো জিনিস আমরা এই পোরশনে আলোচনা করব। Now regarding the definition of the wound, আমরা বলতে চাই a wound is a type of physical trauma whereby the integrity of the skin or any tissue is compromised. তাহলে আমাদের body is covered by skin, outer surface, and inner surface mostly is covered by mucous membrane. তাহলে আমরা বলতে চাচ্ছি কি a wound is a type of physical trauma whereby the integrity of the skin or of any tissue is compromised. তাহলে যে ট্রমা দিয়ে আমাদের স্কিন আর মিউকাস মেমব্রেন ট্রমাটাইজড হবে, সেই এবং তার যে রেজাল্টিং যে সিচুয়েশন আসবে সেটাকে আমরা উন্ড বলবো। ইট ইজ এ সেপারেশন অর ডিসকন্টিনিউটি অফ দি স্কিন। তাহলে তোমরা এভাবে বলতে পারো, it is a separation or discontinuity of the skin, mucous membrane or tissue caused by physical, chemical or biological insult. তাহলে এই শেষের ডেফিনেশনটা তোমরা লিখে নাও বা মনে রাখবা বা জিজ্ঞাসা করলে বলবা। It is a separation or discontinuity of the skin, mucous membrane or tissue caused by physical, chemical or বায়োলজিক্যাল ইনসাল্ট। ঠিক আছে, ফিজিক্যাল ইনসাল্ট কি এটা আমরা সবাই জানি, কেমিক্যাল ইনসাল্ট কি এটাও আমরা জানি, বাট অ্যানাদার ইনসাল্ট ঘটতে পারে, দ্যাট ইজ বায়োলজিক্যাল ইনসাল্ট ঘটতে পারে। ঠিক আছে, তাহলে উন্ডের ডেফিনিশনে আমাদের এই কথাগুলো বলতে হবে। ইট ইজ এ সেপারেশন আর ডিসকন্টিনিউটি অফ দি স্কিন অর মিউকাস মেমব্রেন or tissue caused by physical, chemical or biological insult. Now regarding the etiology of the wound can be classified as follows. কি etiologyতে আমরা wound পাই? একটা হলো blunt injury, penetrating injury or surgical insult, আরেকটা হচ্ছে কি burn injury। ঠিক আছে, তাহলে blunt, penetrating, সার্জিক্যাল ইনসাল্ট। ইউজুয়ালি সার্জিক্যাল ইনসাল্টটা হয় শার্প উইপন দিয়ে হয়, তো এছাড়াও শার্প উইপন দিয়েও তুমি হতে পারে, তোমার ব্লান্ট ইঞ্জুরি হতে পারে, পেনিট্রেটিং ইঞ্জুরি হতে পারে, শার্প কাটিং ইঞ্জুরি হতে পারে, সার্জিক্যাল ইনসাল্ট হতে পারে অ্যান্ড বার্ন ইঞ্জুরিজ। ব্লান্ট ইঞ্জুরিটা কখন কখন আমরা পাই? when we obtain the blunt injury, প্রথম কথা হলো RTA, যে কমনেস্ট সোর্স টু obtain the wound, RTA, দ্যাট ইজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হচ্ছে শুধু বাসের থেকে অ্যাক্সিডেন্ট করলে যে হবে, ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করলে হবে তা নয়। রোডে যে চলমান যানের সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটে এটাকে আমরা বলি কালেকটিভলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোডে যত প্রকার চলমান যান থাকে তার সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটে ইট ইজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এরপরে আছে ফলস, তুমি ছাদের থেকে লাফ দিয়ে পড়লে, কি ছাদের থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে গেলে, কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি পড়ে গেলে, সেখানে তুমি ট্রমা হলে ওন সৃষ্টি হবে। আরেকটা আছে অ্যাসাল্ট, যেটা তোমাদের জুরিসপ্রুডেন্সে তোমাদের এইটা পড়তে হবে, অ্যাসাল্ট, ভ্যারাইটিস টাইপ অফ অ্যাসাল্ট আছে। হ্যাঁ, আরেকটা আছে কি স্পোর্টস ইনজুরি। আমরা সবাই খেলাধুলো করি, আমরা এখন করি না, বাট তোমাদের বয়সে তোমরা হয়তো সবাই খেলাধুলো করো, ভ্যারাইটিস টাইপ অফ স্পোর্টস ইনজুরি হতে পারে। আর হতে পারে কি বাইট ইনজুরিজ, যদি অ্যানিম্যাল তোমাকে বাইট করতে পারে, তুমি আরেকটা হিউম্যান বিইংকেও বাইট করতে পারো। ঠিক আছে, বাইট দুইভাবে হতে পারে, ফ্রম দি অ্যানিম্যাল, ফ্রম দি
হিউম্যান। রিগার্ডিং দি পেনিট্রেটিং ইনজুরি, আগে আমরা বললাম ব্লান্ট ইনজুরি। পেনিট্রেটিং ইনজুরিটা কি জিনিস বা কিভাবে ঘটে, সেটা হচ্ছে স্ট্যাব উন্ডস, গান শট উন্ডস। ঠিক আছে, তাহলে স্ট্যাব উন্ড বলতে আমরা কি বুঝি? শার্প অ্যান্ড পয়েন্টেড অবজেক্ট যেটা পেনিট্রেট করে, এটা দিয়ে আমরা বলি স্ট্যাব ইনজুরি। নাও সার্জিক্যালি উন্ডস, এটা খুব কমন থিং যেটা আমরা সাধারণত সৃষ্টি করি, সেটা হলো সার্জিক্যালি উন্ডস। সার্জিক্যাল প্রসিডিওরের সময় ধরো তুমি যে কোনো একটা, তুমি এখন অ্যাপেন্ডিসাইটিস নিয়ে এসেছো বা তোমার একটা রিলেটিভ অ্যাপেন্ডিসাইটিস নিয়ে তোমার কাছে এসেছো, ইউ আর এ সার্জন, you have to done the appendicectomy or you have to done the gastrostomy, whatever the operation you have to perform inside the abdomen, then you must have to open the abdomen, and you have to open the abdomen by cutting the abdominal structures. তো এটা তুমি তাহলে এই উন্ডটা তুমি নিজে সৃষ্টি করছো, সেটাই হলো তোমার সার্জিক্যাল উন্ডস। বার্ন ইনজুরিজ, বার্ন কিভাবে ঘটতে পারে? থার্মাল বার্ন হতে পারে, কেমিক্যাল বার্ন হতে পারে, ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে, রেডিয়েশন বার্ন হতে পারে এবং কোল্ড ইনজুরিজ। তুমি তো কাশ্মীর, তোমাদের দেশে যদি ডিসেম্বর মাসে যদি ও যায়, তাহলে ওর যদি কোনো জামা কাপড় টাপড় সেরকম না থাকে, তাহলে কি হবে ওর অবস্থা? ইয়েস, ঠিক আছে। বাট ওরা দে আর অ্যাকুস্টমড উইথ দ্যাট এনভায়রনমেন্ট অ্যান্ড দে হ্যাভ গট দি প্রোটেক্টিভ ড্রেসিংস, সো দে মানে গেট স্কেপ। তুমি আমি গেলে হয়তো যদি ওই প্রোটেক্টিভ ড্রেস না পরতে পারি, তাহলে ফার্স্ট বাইট হয়ে যাবে। ইটস অলসো কোল্ড ইনজুরি। নাও আমরা উন্ডসের ক্লাসিফিকেশনটা করব। উন্ডস ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দি এটিওলজি। তাহলে অ্যাকর্ডিং টু দি এটিওলজি উই ক্যান ক্লাসিফাই উন্ড। অ্যাকর্ডিং টু দি র্যাঙ্ক ওয়েকফিল্ড ক্লাসিফিকেশন সিস্টেম, সে অনুযায়ী আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দি ডিউরেশন অফ দি উন্ড হিলিং, যে উন্ডটা যেভাবে হিল করছে ওর ডিউরেশন অনুযায়ী আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি। অ্যাকর্ডিং টু দি ইন্টিগ্রিটি অফ দি স্কিন আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি। অ্যাকর্ডিং টু দি ডেপথ অফ দি উন্ড ইট মে বি ক্লাসিফাইড। অ্যাকর্ডিং টু দি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি। অ্যাকর্ডিং টু দি ডিগ্রি অফ কন্টামিনেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দি সিভিয়ারিটি, এই এতগুলো পয়েন্ট দিয়ে আমরা উই ক্যান ক্লাসিফাই উন্ড। নাও অ্যাকর্ডিং টু দি এটিওলজি we can classify the wound as surgical wounds, penetrating wounds, blunt wounds and burn wounds. According to the etiology, we can classify the surgical wounds, penetrating wounds, blunt wounds and burn wounds. According to rank Wakefield classification system, সেখানে আমরা এটাকে ক্লাসিফাই করেছি কিভাবে? According to the rank Wakefield classification system, we classify into TD wounds and un-TD wounds. TD wounds, that is, what do we mean by TD? Clean wound. আর un-TD wounds মানে যে wounds সাথে তোমার nasty জিনিসপত্র লেগে আছে। These are the wounds inflicted by sharp instrument and contain no devitalized tissue. তাহলে এই TD woundsটা কি দিয়ে ঘটছে? It is caused by the sharp cutting instruments and it does not contain any devitalized tissue. Such wounds can be closed primarily with expectation of quite primary healing. এবং এই ধরনের woundগুলোকে আমরা সাধারণত প্রাইমারি ক্লোজ করে দেই যাতে প্রাইমারি হিলিং হয়ে যায়। These are usually single with clean cut margin থাকে। আর associated fractures are uncommon in TD wounds. যেহেতু এটা শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে ঘটছে, এর সাথে ফ্র্যাকচার থাকার, বনি ফ্র্যাকচার থাকাটার সম্ভাবনাটা খুবই কম। যদি ব্লান্ট ট্রমা দিয়ে উন্ডটা হয়, তাহলে এটা হেভি অবজেক্ট তোমাকে হিট করেছে, আন্ডারলাইং বোন মে বিকাম ফ্র্যাকচার্ড, বাট এখানে শার্প কাটিং ইনস্ট্রুমেন্টে বোন ফ্র্যাকচার হওয়ার চান্সটা খুবই কম। এক্সাম্পলটা কি? যে সার্জিক্যাল ইনসিশনস কাট ফ্রম দি গ্লাস অ্যান্ড নাইফ উন্ডস। তুমি একটা ফল কাটছো, ফল কাটা ছুরি দিয়ে তোমার হাতটা কেটে গেল, ইট ইজ এ টিডি উন্ড। আমি অপারেশন করছি কি তুমি অপারেশন করছো, যে উন্ডটা সিস্টেমের টিডি উন্ড হচ্ছে, ঠিক আছে।
তাহলে তুমি একটা হয়তো গ্লাস হাতে নিয়েছো, চায়ের মগ হাতে নিয়েছো, হাতে সেটা ব্রোকেন হয়ে গেল, তার ব্রোকেন পিস দিয়ে তুমি ইনজিউর্ড হলে, যে উন্ড হলো, এগুলোকে এক্সাম্পল অফ টিডি উন্ড। অ্যান্ড নাও আনটিডি উন্ডস। তুমি ধরো এখন বাসার থেকে আসছো, বাসে এসেছো, বাসের থেকে নেমে রিক্সায় উঠে আসছো, কিজি বাইকে আসছো, suddenly you fall on a accident, road traffic accident. You fall on the ground and you got injured. তো এখানে রাস্তায় তো তোমাকে, রাস্তা নিশ্চয়ই কেউ ক্লিন করে রেখে আসে না, সেখানে অনেক ডার্টি ডাস্ট পার্টিকেল থাকে। ওই ওপেন, যেহেতু তোমার স্কিন কন্টিনিউটি ওপেন হয়ে গেছে, ওখানে তোমার এই সমস্ত ডার্টি অ্যান্ড ডাস্ট পার্টিকেল লেগে গেল। দ্যাট ইজ হোয়াই দিস উন্ড ইজ কল্ড আনটিডি উন্ড। দিস উন্ডস রিজাল্টস ফ্রম ক্রাশিং, tearing, avulsion, vascular injury or burn, and contain devitalized tissue. তাহলে the wound which contains devitalized tissue, তাকে আমরা বলবো আনটিডি wound, commonly associated with fractures. এই ধরনের উন্ডগুলো যখন ঘটছে তখন একটা মানে মাল্টিপল ইনজুরি অ্যাসোসিয়েটেড থাকে এবং সেখানে বনি ফ্র্যাকচার থাকার চান্সটা খুবই স্বাভাবিক। যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তুমি পড়বা, তখন কোথা দিয়ে কোন ইনজুরিটা তোমার গায়ে এসে লাগবে এটা বোঝাটা ইজ ডিফিকাল্ট। সো সেখানে অবশ্যই সার্চ করবা যে whether there is any fracture or not. Such wounds cannot be closed primarily and therefore should be allowed to heal by second intention. তাহলে উন্ড হিলিংটা যখন আমরা পড়াবো তখন এই প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশনটা বুঝবে। বাট এটা জেনে নাও শুধু যে সাচ টাইপ অফ উন্ডকে আমরা কখনোই প্রাইমারিলি ক্লোজ করি না, এটাকে আমরা ড্রেসিং টেসিং করে রেখে আমরা সেকেন্ড ইন্টেনশনে হিল করার জন্য ওয়েট করি। ঠিক আছে? এখন ধরো তুমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে একটা উন্ড নিয়ে এসেছো, আমি সাথে সাথে সেলাই করে দিলে আই উইল মেক এ মিস্টেক, বিকজ ওই উন্ড এজের ভিতরে তোমার ডিভাইটালাইজড ম্যাটেরিয়াল থাকতে পারে, যেটা পরবর্তীতে তোমাকে উন্ডটাকে ইনফেকশনের সৃষ্টি করবে। সো ইট শুড লেড ওপেন, ড্রেসিং should be done, and when it will be assumed that there is no chance of infection, then it should be closed. That is why we are telling it that we should allow to heal by second intention.